হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার ফেসবুক থেকে কারোর এসএমএস ডিলিট করে দিয়েছেন, কিংবা আপনি ইনটু এই অপশনটি অন করার পর আপনি আগে যে এসএমএস করেছেন সেই এসএমএসগুলো এখান থেকে হারিয়ে গেছে। সো আপনি কিভাবে আপনার ডিলিট করা এসএমএস কিংবা হারানো এসএমএসগুলো ফিরিয়ে আনবেন, আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে আপনার মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করে নেবেন। তারপর নিচে দেখবেন মেনু বলে একটি অপশন আছে, কিংবা থ্রি ডট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনারা সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখবেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনার সামনে আবারও এমন পেজ চলে আসবে, আপনারা এখানে দেখবেন ইওর ইনফরমেশন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ইওর ইনফরমেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোড ইওর ইনফরমেশনে ক্লিক করবেন। ডাউনলোড ইওর ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আবারও ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি দেখাবে। সো যদি ফেসবুক অ্যাকাউন্টটি থাকে তাহলে ফেসবুক দেখাবে। এখান থেকে ফেসবুকটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই নিচেরটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। সো এখান থেকে আপনি কি ব্যাক নিয়ে আসতে চাচ্ছেন সেটি দেখাবে। সো এখান থেকে আপনি যেটি ব্যাক নিয়ে আসতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু মেসেজ ব্যাক নিয়ে আসতে চাচ্ছি, এর জন্য আমি মেসেজটি সিলেক্ট করে দিচ্ছি। সো তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন ডাউনলোড টু ডিভাইস বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে দেখবেন ডেট বলে একটি অপশন আছে অ্যান্ড লাস্ট ইয়ার থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে কত দিন কর এসএমএস ব্যাক নিয়ে আসতে চাচ্ছেন আপনি এখানে সেটি সিলেক্ট করে দিবেন। সো আমি এক সপ্তাহটি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনার ইচ্ছা মতো আপনার ডেটটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তারপর এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। সো যদি আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে আমার এই আইডিতে অলরেডি একটি জিমেইল অ্যাড করা আছে, যার জন্য দেখাচ্ছে না। তারপর এখানে আপনারা দেখাবে ফরম্যাট বলে একটি অপশন থাকবে, আপনারা এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন অ্যান্ড এটি আপনারা HTML আপনারা এটি সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখবেন কোয়ালিটি বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে, এখান থেকে আপনারা এই পারমিশনটি অন করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করবেন। ক্রিয়েট ফাইলে ক্লিক করার পর এখানে আপনার ওই এসএমএসগুলা সবগুলা ডাউনলোড হতে শুরু করবে। সো আপনারা এখানে দেখেন এখান থেকে কিন্তু রিকোয়েস্ট চলে গেছে অ্যান্ড এই এসএমএসটি ডাউনলোড হচ্ছে 2 তারিখ থেকে। সো বন্ধুরা, আপনার এই এসএমএসগুলা ডাউনলোড হতে সময় লাগবে 24 থেকে 25 ঘন্টা। সো তারপর আপনারা 24 ঘন্টা পর এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনার এসএমএসগুলো ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে চলে যাবে অ্যান্ড ওখান থেকে মেসেঞ্জারের মতোই আপনারা সকল এসএমএসগুলো দেখতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।